নমস্কার বন্ধুরা, হোমমেড কুকিং এর নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাঙালির অত্যন্ত প্রিয় একটি মাছের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে আমরা কাতলা মাছের এই রেসিপিটা প্রায়ই খেয়ে থাকি, তবে ঠিক কিভাবে রান্না করলে একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট আপনারা বাড়িতেও আনতে পারবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া। কাতলা কালিয়া বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 5 পিস কাতলা মাছ। মাছগুলোকে এখানে আমি সামান্য পরিমাণে নুন আর 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে আমি এইভাবে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। মিনিট 15 পর মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেল ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে নুন, যাতে করে মাছগুলো ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে না যায়। এবারে এর মধ্যে একে একে আমি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে এই মাছগুলোর এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে অপর পিঠটাও আমি এইভাবে ভেজে নেব। খুব বেশি কড়া করে মাছগুলো এখানে ভাজার কোনো প্রয়োজন নেই। মাছগুলো এখানে আমার 2 পিঠ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ঠিক এইভাবেই বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। মাছ ভেজে নেওয়া হয়ে গেলে ওই একই তেলে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো জয়িত্রী, 4টে লবঙ্গ, 4টে ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। এবারে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এখানে আমি লালচে রং আসা অবধি ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এবারে পেঁয়াজের কাঁচা ভাবটা যাওয়া অবধি এটাকে আমরা ভালো করে কুক করে নেব। পেঁয়াজ কুক করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। এবারে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি এটাকে আমরা কুক করে নেব। আদা রসুনটাকেও ভালো করে কুক করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা টমেটো পেস্ট। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার এই সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু পরিমাণে জল দিয়ে মশলাটাকে তেল ছেড়ে আসা অবধি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ফেটিয়ে রাখা টক দই। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে টক দইটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই আপনাদের লোতে রাখতে হবে, নইলে টক দইটা ফেটে যেতে পারে। দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। আবারও একবার ভালো করে মিশিয়ে তেল ছেড়ে আসা অবধি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবারে একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব।
গ্রেভিটা এখানে যখনই এরমভাবে ফুটতে শুরু করবে, এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একবার হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে 6 থেকে 7 মিনিটের জন্য কুক করে নেব। 6 থেকে 7 মিনিট পর আমাদের কাতলা কালিয়া এখানে প্রায় তৈরি হয়ে এসেছে। এবারে একবার হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। এবারে একবার হালকা হাতে সবকিছু মিক্স করে নিলেই আমাদের কাতলা কালিয়া একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে এটাকে আমি আরো মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের এই দুর্দান্ত স্বাদের অনুষ্ঠান বাড়ির মতো কাতলা কালিয়া। আপনারাও অন্তত একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানান। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।